নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, এঁচোড়ের কোরমা করব। আপনাদের সবার ভালো লাগবে, তাহলে চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে এঁচোড়কে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 3টে তেজপাতা। আর এখানে টমেটো আছে, লম্বা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর এটা বেরেস্তা আছে। এই যে আমি এঁচোড়গুলোকে নিয়ে নিলাম। এবারে আমি এই যে বাটাটা করে রেখেছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, এটা আমি দিয়ে দিলাম। তেজপাতাগুলোকে আমি হাফ ভাঙা করে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ চিনি দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বাটার মধ্যে, আমি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েই করব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। এবারে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম, ঘুরে আসছি 10 মিনিট বাদে। এই যে দেখুন আমি এটা খুলে দিলাম ঢাকাটা। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব একটু। আমি এটা ধুয়ে একটু জল দেব। ঢাকাটা লাগিয়ে দিলাম। এই যে দেখুন আমি এবারে বসিয়ে দিলাম গ্যাসে, ঘুরে আসছি 20 মিনিট বাদে। দেখুন আমার হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারটা নামিয়ে দিচ্ছি। এই কড়াটা আমি চাপিয়ে দিলাম। এই যে দেখুন এবারে আমি কড়ার মধ্যে একটু ঢেলে দিলাম। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে দেখুন আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। এই যে দেখুন আমি নামাবার আগে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে একদম গায়ে মাখা থাকবে এই রকম। দেখুন একদম মাংসের মতো করেছি, কোনো আলু টালু কিচ্ছু দেইনি। কোরমা এরকমই হবে, একদম মানে ঝোল থাকবে না। এই দেখলেন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই এঁচোড়ের কোরমা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।